কাজল তুমি হেরে গেছো, এখন তোমার অচেনা একটা ছেলেকে প্রপোজ করতে হবে। চেহারা দেখে মনে হয় তুমি ওই ছেলেকে ভয় পেয়ে গেছো। এমন কোনোটাই নয়, আমি এখনই কই যাইতাছি। এই শুনেন, আমি কি আপনার গার্লফ্রেন্ড হতে পারি? মাফ করবেন, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টিং নাই। আমি তো শুধু মজা করলাম, তোমার থেকে ভালো ভালো ছেলে আমার পিছে পড়ে আছে। কি আজব মায়ের রে। মা, আপনি এত খাবার কার জন্য বানাইতেছেন? মনির তোর আন্টি তার মেয়ের নিয়ে আইতেছে, ওদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না রে। কিন্তু মা, একবার আমাকে জিগাইতে পারতেন। এখানে জিগানে কি আছে? সালাম আন্টি। আরে তুমি এখানে কি করতেছো? আর এইটাই তো আমি জিজ্ঞাসা, তুমি এখানে কি করতেছো? অনেক পাগলা পোলা সবার সাথে এইভাবেই কথা বলে। রিমোট দাও আমায়। যতক্ষণ পর্যন্ত ভালোবেসে না বলবা রিমোট দিব না। তুমি আমাকে এখনো চিনো না, আমি কতটা রাগি। দম থাকলে নিয়ে দেখাও। খাবার হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। তুমি এখন ঘরে যাও। ভাই, এই ছেলেটা শুধু মেয়েদের ইউজ করে ভরে ছাইরা দেয়। আমি এসেছি রাহুল, তাহলে চলো ঘুরে আসি। আমি যাবো না এই হোটেলে, তোমার যেতেই হবে এই হোটেলে। সইরা যা বেয়াদব, আমার মাফ করে দাও, আমি আর কোনো বলার সাথে কথা বলবো না। বন্ধুরা, পার্ট অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। পার্ট 2 দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই